হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি মসুর ডালের ভর্তা বানাবো। আমি এখানে আগে থেকে মসুর ডালটা ভিজিয়ে রেখেছি। এখন আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি একটা কড়াইতে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এখন আমি ডালটা সিদ্ধ করে নিব। চুলাটা জ্বালিয়ে দিলাম। দেখুন ডালটা কিন্তু বলক এসে পড়েছে। আমি এইভাবে ডালটা সিদ্ধ করে নিব, পানিটা শুকিয়ে নিব। দেখুন ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি পানিটা ভালো করে শুকিয়ে নিব। দেখুন ডালের পানিটা আমি একেবারে ভালো করে শুকিয়ে নিয়েছি। ঠিক এইভাবে ডালের পানিটা শুকিয়ে নেবেন। এখন আমি নামিয়ে নিব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দেব সামান্য একটু সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেব এখানে 5টা শুকনো মরিচ। এই মরিচগুলো অনেক ঝাল, যে কারণে আমি 5টা শুকনো মরিচ নিয়েছি। ভালো করে ভেজে নিব তেলে। অনেক দিন ধরে ভাবছি কিছু একটা ঝাল ঝাল করে খাবো, সেই জন্য আজকে ডালের ভর্তা আমি ঝাল ঝাল করে বানিয়ে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। মরিচটা নামিয়ে নিয়েছি। এখন কয়েকটা রসুনের কোয়া ভেজে নেব। রসুনটি হালকা ভেজে হলে এখন দিয়ে দেবো সামান্য কিছু পেঁয়াজ কুচি। একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিব। সামান্য একটু লবণ আর মরিচ দিয়ে ভালো করে ডলে নিব। লবণ আর মরিচটা ভালো করে ডলে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনটা ভালো করে মরিচের সাথে ডলে নিব। পেঁয়াজ আর রসুন দেখুন ভালো করে মরিচের সাথে ডলে নিয়েছি। এখন আমি ডালটা এর সাথে মিশিয়ে নিব। ডালটা মরিচ আর পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। দেখুন ভর্তাটা ভালো করে আমি মরিচের সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। হয়ে গেছে মসুর ডালের ঝাল ঝাল ভর্তা। আমি এখন ঢাল দিয়ে কিছু ভাত খাবো। দেখুন আমি ভর্তা দিয়ে এখন ভাত খাচ্ছি। প্রথম লোকটা মুখে দিলাম। যেমন ঝাল তেমনি অনেক স্বাদ, খুব মজা হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।